ভিডিও দেখে যে ইনকাম করা সম্ভব এটা অনেকেই আমরা আসলে জানি না এবং আমাদের কেউ এই পথগুলো আসলে দেখায়ও না। আজকে এমন একটা প্ল্যাটফর্মের কথা আপনাদের জানাবো যেটা সরাসরি ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করে ওখানে যে কন্টেন্টগুলো থাকে বা ভিডিওগুলো থাকে সেগুলো দেখার মাধ্যমে গ্রাহকদের ইনকাম দেয়। যেটা কিন্তু ফেসবুকও করে। ফেসবুকে ভিডিও দিলে সেটা মানুষজন দেখে এইজন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে। আর এখানে তার উল্টা যারা ভিডিওগুলো দেখে তারা মূলত এখান থেকে ইনকাম করতে পারে। যেমন প্ল্যাটফর্মটির নাম হচ্ছে মেটা পিক্সেল প্রো। মেটা গ্রুপেরই সাথে কোলাবোরেটেড একটি কোম্পানি। সেটি হচ্ছে মেটাপিক্সেল প্রো। যে ধরনের কন্টেন্ট তারা দিবে সেই কন্টেন্টগুলো রেগুলারলি দেখলে সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনি কিন্তু প্রতি মাসে তুলতে পারবেন। আর এটা যদি 15,000 হয়, 20,000, 50,000 হয় তাহলে আসলে ক্ষতি কি? আজকের এই ভিডিওটি একটু লম্বা হবে কারণ আমি এই ভিডিওতে ফুল প্রসেসটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এইটার জন্য কি করতে হবে? প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে সার্চ করতে হবে মেটাপিক্সেল প্রো। খুবই সহজ, metapixelpro.com অথবা মেটাপিক্সেল প্রো নামে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো আমি মেটা পিক্সেল প্রো লিখে সার্চ করলাম। আমি মেটাপিক্সেল প্রো নামে সার্চ করার পরে নিচে 2 নম্বরে দেখেন মেটাপিক্সেল প্রো আর্নিং অন সোশ্যাল মিডিয়া। এটা প্রথমটা হচ্ছে ফেসবুকের, দ্বিতীয়টা হচ্ছে মেটাপিক্সেল প্রো এর। সো এই মেটাপিক্সেল প্রোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং কোম্পানি সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে এবং আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তো আপনি যেহেতু একদমই প্রথম এখানে নতুন করে একজন অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনাকে পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। সো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেখানে আপনি চাইলে উপরের ন্যাভিগেশন বারে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে লগ ইন, রেজিস্টার, ড্যাশবোর্ড, পাসওয়ার্ড রিসেট পাবেন এবং আপনি চাইলে এখানে সরাসরি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেও আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে একটি ইউজার নেম দিতে হবে, অর্থাৎ অন্যান্য প্ল্যাটফর্মে যেভাবে আপনি আইডি করেন বা অ্যাকাউন্ট করেন ঠিক সেইভাবে এখানেও অ্যাকাউন্ট করতে হয়। সো প্রথমে আপনাকে একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। এই ডকুমেন্টগুলো ফিল আপ করার পর রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। এরপরে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। সো প্রথমে আমি একটি ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেমটি দিতে পারি সাকিব। এইটা একটি ইউজার নেম দিতে পারি এবং এরপরে আসেন আমি মেল নাকি ফিমেল, অর্থাৎ আপনি ছেলে নাকি মেয়ে। ছেলে হলে আপনি মেল অপশনে ক্লিক করবেন, মেয়ে হলে ফিমেল অপশনে ক্লিক করবেন। সো আমি মেল অপশনটাতে ক্লিক করছি। এরপর একটি অ্যাক্টিভ ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে যে ইমেইলে আপনার বিভিন্ন লগইন ইনফরমেশন বা অন্যান্য ইনফরমেশনগুলো যাবে। সো একটি অ্যাক্টিভ ইমেইল আপনি দিবেন। আমি এখানে একটি ডেমো অ্যাকাউন্টের ইমেইল দিচ্ছি। ধরেন এটি একটি ইমেইল অ্যাকাউন্ট আমি দিলাম। সো আপনারা কি করবেন? আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের যেটা সেটা আপনি এখানে দিবেন। এরপরে আপনি এখান থেকে জাস্ট আপনার যে কান্ট্রি বাংলাদেশ, সো বাংলাদেশ এটা লিখবেন। লেখার পরে দেখুন নিচে বাংলাদেশ অপশন চলে আসবে। সো এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে বাংলাদেশ চলে আসবে। এরপরে একটি ফোন নাম্বার দিবেন। এখানে একটি অ্যাক্টিভ ফোন নাম্বার ইউজ করতে হবে। আমি একটি ডেমো ফোন নাম্বার ইউজ করলাম। এরপর একটি ভালো একটি পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ড আপনি মনে রাখতে পারেন। ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম। অবশ্যই পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন এবং বাকিগুলো আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দিতে পারবেন। যেমন আমি সাকিব 1 2 3 4 দিলাম, ঠিক আছে? এরপর আমি দিলাম আবারও প্রথম অক্ষরটা বড় হাতের দিয়ে সাকিব 1 2 3 4 দিলাম। দেওয়ার পরে নিচের যে এখানে যে টিক চিহ্নটা দিতে হবে, এই যে ফাঁকা ঘরে ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে। এরপরে বাকিগুলো দেখে আমি রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই আমার অ্যাকাউন্টটি রেডি হয়ে যাবে। দেন আমি এখান থেকে উপর থেকে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। অ্যান্ড দেখেন নিচে আমার একটি সচল অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেল। সকল ডিটেইলস দেওয়া আছে, দেখেন আপনি অ্যাকাউন্ট যে করলেন সম্পূর্ণ ডিটেইল কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন অপশন আছে, প্রতিটা অপশনের কাজ সম্পর্কে আমি আপনাদের এখনই বলব।